মনুষ্য জন্মের সার হলো কৃষ্ণ ভজন। সত্য ত্রেতা দাপর তিন যুগেও ভগবান এসছেন, কিন্তু ভগবান কখনো বলেননি যে আমায় ডাকো। আহা, তারা কি বলেছে? আমায় ডাকো, আমার নাম করো, আমার পুজো করো, আমার চরণে পুষ্পাঞ্জলি দাও। সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ। তারা কি বলেছে? বলেছে আমায় ডাকো, আমার নাম করো, আমার চরণে পুষ্পাঞ্জলি দাও। কিন্তু সেই ভগবান যখন কলিযুগে এলেন, তখন তিনি একবারও বললেন না আমায় ডাকো, গৌরকে ডাকো। তিনি বললেন না গৌর চরণে পুষ্পাঞ্জলি দাও। তিনি একবারও বললেন না হা গৌর প্রাণ গৌর বলে কাঁদো। কি বললেন? বললেন আমি হলাম কৃষ্ণ ভক্ত। ওহে কলির জীব, এই ঘোর কলিযুগে যদি তোমরা উদ্ধার পেতে চাও, তাহলে কৃষ্ণ নাম করো। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন বাণী পরিশান করো, কৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দাও, তবেই এই কলিযুগে উদ্ধার পাবে। নচেৎ এই কলিযুগে উদ্ধার পাবার আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তে 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 ভগতি অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। আর সেই হরিনাম রাধা প্রেম কলির জীবকে সন্তানদের উদ্ধার করার জন্য কলিহত জীবের দ্বারে দ্বারে যেচে সেধে বিতরণ করেছিলেন আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি একবারও বলেনি আমি হলাম মহাপ্রভু। আমার গৌরহরি কখনো বলেনি আমি মহাপ্রভু। তিনি সবসময় কি বলতেন? তিনি সবসময় বলতেন আমি হলাম কৃষ্ণ দাস, আমি হলাম কৃষ্ণ দাস। সন্ন্যাসের পর তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা গৌরহরি কলিতে হরি নাম নিয়ে এলেন কলির জীবকে উদ্ধার করার জন্য। কারণ মা, সত্য যুগে সব ছিল সততা বাবা, সেখানে অসতের কোনো জায়গা ছিল না। সেখানে মিথ্যা, পাপাচার, ব্যভিচার, অনাচার কোনো জায়গা ছিল না। সত্য যুগে সব কিছু ছিল সত্য, সব সততা। যখনই ত্রেতা যুগ এলো, রাম রাবণের যুদ্ধ লাগলো, এইখানে ঢুকে গেল পাপ। তাহলে ত্রেতা যুগে হয়ে গেল 3 ভাগ পুণ্য, 1 ভাগ পাপ। 3 ভাগ সততা, 1 ভাগ অসততা। যখন দাপর যুগ এলো, তখন 2 ভাগ সততা আর 2 ভাগ অসততা। কে কার থেকে কেড়ে নেবে, কে কাকে মারবে, কে কাকে ধরবে, কে কাকে খেতে দেবে না, কে কাকে বঞ্চিত করবে, মিথ্যাচার, পাপাচার, ব্যভিচার, অনাচার এই দাপর যুগে ঢুকলো। দাপর যুগে হয়ে গেল 2 ভাগ পাপ, 2 ভাগ পুণ্য। আর কলিতে 4 ভাগের মধ্যে 3 ভাগ পাপ। পাপাচার, ব্যভিচার, অনাচার, মিথ্যাচার 3 ভাগ। সততা হলো 1 ভাগ। 1 ভাগ সৎ, বাকি 3 ভাগ অসৎ। তা মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন শ্রীপাদ, আমি তো জগৎ পিতা, চোখের সামনে আমার সন্তানরা রসাতলে যাবে, আমি দেখবো কেমন করে? তা আমার সন্তানদের উদ্ধার করার পথ হলো একটাই, আর সেটা হলো কি না মহামন্ত্র হরিনাম। তাই শ্রীপাদ, আমি তোমায় গুরু দায়িত্ব দিলাম, আজ হতে নয়নে দেখিবে যারে, হরিনামে প্রেম বিলাইবে তারে। শোনো শ্রীপাদ, কোনো জাতি ভেদ করবে না, বর্ণ ভেদ করবে না, দেখবে না ব্রাহ্মণ না শূদ্র, শিক্ষিত না মূর্খ, নারী না পুরুষ, মানব না পশু, সামনে যাকে পাবে তাকেই হরিনাম আর প্রেম দিয়ে প্রেম ধনে ধনী করবে। নিত্যানন্দ প্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথায় হরিনাম প্রেম বিতরণ করছেন মা। উত্তর পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, এটা কোন পাড়া? পশ্চিম পাড়া। তাহলে পশ্চিম পাড়াতেও কিন্তু আমার মহাপ্রভু নাম বিতরণ করেছে, নিতাই চাঁদ নাম বিতরণ করেছে। কোন কোন পাড়া? উত্তর পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া। নাম বিতরণ হয়ে যাবার পর
যখনই দক্ষিণ পাড়ায় যেতে যাবে সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর বলে উঠলেন, দাঁড়াও নিত্যানন্দ, তুমি উত্তর পাড়ায় গেছো, পূর্ব পাড়ায় গেছো, পশ্চিম পাড়ায় গেছো, আমরা তোমার সঙ্গের সাথী হয়েছি, কিন্তু তুমি যে দক্ষিণ পাড়ায় যাচ্ছ, এই দক্ষিণ পাড়ায় তোমাকে আমরা যেতেও দেবো না, আর তোমার সঙ্গের সাথীও হব না। নিতাই চাঁদ বললেন, আমাকে ভাই বলেছে যে প্রত্যেকটা জায়গায় কোণে কোণে নাম বিতরণ করতে হবে, দক্ষিণ পাড়ায় যাব না কেন? বলে, তুমি জানো না, দক্ষিণ পাড়ায় থাকে সেই দুই ভাই, নাম হলো যাদের জগাই আর মাধাই। এই জগাই মাধাই প্রত্যেক দিন 80 ঘড়া করে মদ্যপান করতে, একটা দুটো ঘড়া নয়, এখনকার দিনে একটা বোতলও শেষ করতে পারে না, রাস্তায় উল্টে পড়ে থাকে, ভুলভাল বকে। কিন্তু এই জগাই মাদাই এরকম বড় বড় 80 ঘড়া মদ পান করত প্রত্যেকটা দিন। দক্ষিণ পাড়ায় যেতে বারণ করার আরো কারণ কি মা? জমের দুয়ারটা কোন দিকে? দক্ষিণ দিকে। ওই জন্য বলে জমের দক্ষিণ দুয়ার, ওই দিকে যেও না। আরো একটা কথা আপনাদের বলে যায়, ধরুন পরিবারের যখন যারা চলে যায় তাদের স্মৃতিটা আমরা বাঁধিয়ে রাখি, তাদের একটা ছবি রাখি, সেই ছবি সব সময় দক্ষিণ দিকে রাখতে হবে। মানে ভগবানের মুখ থাকে দক্ষিণ দিকে, আর মৃত ব্যক্তির মুখ থাকবে উত্তর দিকে। অন্যদিকে লাগালেই কিন্তু বিপদ হবে। তাহলে কেন তাকে রাখা হবে? কারণ দক্ষিণ দিক সে প্রাপ্তি হয়ে গেছে, সে থাকবে দক্ষিণ দিকে, তার মুখ থাকবে উত্তর দিকে। ভগবান থাকে উত্তর দিকে, ভগবানের মুখ থাকে কিন্তু দক্ষিণ দিকে। কি তাই তো? আমরা উত্তর দিকে মুখ করে পুজো করি, আর না হলে আমরা পূর্ব দিকে মুখ করে পুজো করি। সেই রকম মৃত ব্যক্তির ছবি যখন দেওয়ালে টাঙাবেন, দক্ষিণ দেওয়ালে টাঙাবেন, যেন তার মুখটা থাকে উত্তর দিকে। আজকে নিতাই চাঁদ কোনো কথা না শুনে এগিয়ে গেলেন দক্ষিণ পাড়ার দিকে। ছুটে এলো দুই ভাই জগাই আর মাধাই। যখন নিতাই চাঁদের নাম বন্ধ করতে পারল না, মাধাই মদের কলসি ভেঙে কলসির কণা ছুঁড়ে নিতাই চাঁদের কপালটাই ফাটিয়ে দিল। তাহলে মাধাই মারলো মদের কলসির কানা, আর বিনিময়ে আমার নিতাই কি করলো? একটা পাটকেল ছুরি তুলে নিল, আর নিয়ে কি উল্টে মারলো। আমরা কি করব? আমাদের যদি এক গালে কেউ একটা চড় দেয়, আর একটা গালে এগিয়ে দেবো, বলবো এটা কেন বাকি রাখছো গো, এটাতেও দাও। এখনকার দিনে একটা মারলে আমরা 4টে মারি, তাই তো? কিন্তু আবু দুটি প্রসারিত করে বলল, মেরেছ কলসির কণা, তাই বলে কি প্রেম দেব না? তাই গৌর হরি বল। মাধাই মারল মদের কলসির কানা, আর বিনিময়ে আমার নিতাই চাঁদ দিল প্রেম। ইটের বদলে পাটকেল ছুড়ল না। এই জগাই মাধাই যারা প্রত্যহ 80 ঘড়া করে মদ্যপান করত, আমার মহাপ্রভুর কৃপা লাভ করে তারা মদ্যপান ছেড়ে দিয়ে প্রত্যহ 2 লক্ষ করে নাম জপ করা শুরু করেছিল। শুধু জগাই মাধাই কেন, চাঁদ কাজী যে আমার মহাপ্রভুর হরিনাম বন্ধ করবে বলে শ্রীখল ভেঙে দিয়েছিল, সেই চাঁদ কাজী আমার মহাপ্রভুর কৃপা লাভ করে ঘোষণা করলো, আমার বংশে যারা জন্ম নেবে তারা যদি হরিনাম না করে তাদেরকে আমার বংশ থেকে ত্যায্য বলে ঘোষণা করা হয়। তাই গৌর হরি বল। তাহলে কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কারণ এক হরিনামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। একবার হরিনাম করলে যত পাপ খণ্ডন হয়, পাতকের সাধ্য নেই তত পাপ করবে। তাই আমার মহাপ্রভু তার কলির সন্তানদের উদ্ধার করার জন্য নিয়ে এলেন মহামন্ত্র হরিনাম। আর কলির জীবকে বললেন যে আমি তোমাদের মহামন্ত্র হরিনাম দিলাম, এবার তোমরা এই হরিনাম জপ করে উদ্ধারের পথে এগিয়ে যাও, আনন্দ করে নাম জপ করো। এদিকে ভক্ত প্রহ্লাদ শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে বললেন, কৌমারে আচরে প্রাগাই ধর্মং ভাগবত
ভাগবতং দুর্লভং মনুষ্যং জন্ম তথাপি অধ্রুবং অর্থাগম। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ বলছে কৌমারে আচরে প্রাগাই, কৌমারে মানে বাল্যকালে, আচরে মানে আচরণ করতে হবে, প্রাগাই মানে আগে, বাল্যকালে আগে আচরণ করতে হবে। কি আচরণ করব? ধর্মা মানে ধর্ম। কোন ধর্ম? ভাগবতাং, ভাগবতে উল্লিখিত যে ধর্ম। তা বাল্যকালে সবার আগে কেন ভাগবতে উল্লিখিত ধর্ম আমরা আচরণ করব? কারণ দুর্লভ মনুষ্য জন্ম, বলছে মনুষ্য জন্ম হলো দুর্লভ, তাই আবার অনিশ্চিত। দুর্লভ মনুষ্য জন্ম তথাপি অধ্রুবম, একে মনুষ্য জন্ম দুর্লভ, তাই আবার অনিশ্চিত। কখনকার প্রাণ চলে যায় কেউ বলতে পারে না। পদ্মপাতায় এক বিন্দু জল পড়লে মা টলমল করে, কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। আর জলটা যখন গড়িয়ে পড়ে যায় ওই পদ্ম পাতার উপর কোনো রেখাও হয় না। ঠিক সেরকম আমাদের এই দেহটাও হলো পদ্ম পাতা, আর এই পদ্ম পাতার উপরে প্রাণ জল টলমল করছে, কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। আর পড়ে গেলে কোনো দাগেরও সৃষ্টি হবে না। আত্মীয় স্বজন পরিজন আপনজন বলে যাদের দাবি করি তারা 2 থেকে 3 দিন মনে রাখবে, তারপরে যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, স্মৃতিটুকুও কিন্তু আস্তে আস্তে মুছে যাবে। তাই শঙ্করাচার্য পাদ কি বলছে? নলিনী দালাগাতে জলমতি তরলম তদ্বৎ জীবনম অতিশয় চপলম পদ্মপাতায় এক বিন্দু জল পড়লে টলমল করে, কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। ঠিক সেরকম জীবনং অতিশয় চপলং, জীবন হলো অতিশয় চঞ্চল। দেহরূপী পদ্মপাতায় প্রাণ জল টলমল করছে, কখন পড়ে যাবে কেউ জানে না। তাই ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, ক্ষণমিহ মানে ক্ষণমাত্রকাল, সজ্জন মানে সাধুগুরু ভক্ত বৈষ্ণব, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, যদি ক্ষণমাত্র কাল সজ্জন সাধুগুরু ভক্ত বৈষ্ণবের সঙ্গ করা যায়, এই যে সঙ্গ করছেন এখান থেকে আপনি যেটা অর্জন করবেন সেইটাই ভবাতি ভবার্ণবতারণে নৌকা, আপনাকে অনায়াসে ভবনদী পার করে দেবে। তাই বলছেন মনুষ্য জন্ম একে দুর্লভ, তাই আবার অনিশ্চিত, কখন প্রাণ চলে যায় কেউ বলতে পারে না। তাই আবার অর্থাদম, অর্থাদম মানে কি? অর্থ মানে আমরা বুঝি ক্যাশ, টাকা বুঝি, তাই না মা? মেয়েদের ব্যাগে আর বাবাদের ভাইদের দাদা ভাইদের পার্সে যদি মোটা থাকে তাহলে একদম নিশ্চিন্ত মন, খুব আনন্দ থাকে। কিন্তু এখানে ওই জাগতিক জগতের অর্থের কথা বলছে না, এখানে যে অর্থের কথাটা বলছে সেটা হলো পরমার্থ, যেটা একমাত্র এই মনুষ্য জন্মে সম্ভব। অর্থাৎ এই মনুষ্য জন্মে ভক্ত আর ভগবানের মিলন সম্ভব, যেটা আর অন্য কোনো জন্মে সম্ভব নয়। যদি বলেন প্রমাণ কি? প্রমাণ হলেন আপনারা। এই গরমে এই রোদের মধ্যে বসে এত কষ্ট করে আপনারা যে ভগবানের নাম শুনছেন, ধরুন এখানে একটা ছাগল ঢুকে পড়লো, কি এখানে একটা বিড়াল ঢুকে পড়লো, সে কি কীর্তন শুনবে না বুঝবে? কীর্তনিয়া কি বলবে সে কি আদৌ বুঝবে? কিচ্ছু বুঝবে না, তাই না? সে কি করবে? খাবারের টুকরো খুঁজবে, কোথাও তার খাবারের টুকরো আছে নাকি। তাহলে দেখুন ভগবান আমাদেরও রক্ত মাংস হাড় দিয়েছে, ভগবান ওই পশুটাকেও কিন্তু রক্ত মাংস হাড় দিয়েছে। তাহলে যে অধিকার ভগবান মানব জাতিকে দিয়েছে, মনুষ্য জীবকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার কিন্তু পশুকে দেয় না, পাখিকে দেয় না, কোনো জীবকে দেয় না। তাহলে একমাত্র এই মনুষ্য জন্মে পরমার্থ সাধন সম্ভব, অর্থাৎ ভগত আর ভগবানের মিলন সম্ভব। তাই রাধারানী বলছে আমি এমন ঘরে বসত করি
যেখানে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ বদন দর্শনে মানা, কৃষ্ণ ভজনে শতক বাধা। প্রচণ্ড রোদের তাপ, যেখানে খবরে বারবার বলা হচ্ছে, খবরের কাগজে বারবার লেখা হচ্ছে বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খুব প্রয়োজন না থাকলে কেউ বাইরে বেরোবেন না। আর যারা বেরোবেন তাদের মাথায় ছাতা, না হলে টুপি, না হলে সানগ্লাস অবশ্যই দিয়ে বেরোবেন। শরীর অসুস্থ হলে কোনো ছায়ার তলায় বসে জল খাবেন, জেরাবেন। সেখানে দেখুন আমার মহাপ্রভুর ভাব আন্দোলন, মহাপ্রভুর হরিনাম, যে নাম তিনি প্রচার করে গেছেন, সেই নামে ভক্তরা এমন দুর্দান্ত গরম, এই রকম রোদকে, এরকম গরমকে উপেক্ষা করে তারা দলে দলে ছুটে আসছে হরিনাম সংকীর্তনে মেতে উঠবে বলে। মহাপ্রভুর নামে কোথায় গরম, কোথায় ঠান্ডা, কোথায় দুঃখ, কোথায় কষ্ট, কোথায় যন্ত্রণা, তাই না? ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করলে আর আমার মহাপ্রভুর নাম যদি কেউ শ্রবণ করে, আস্বাদন করে অন্তর থেকে, তাহলে ত্রিতাপ জ্বালা বলে আর কিছু থাকে না, সবটাই আমার গৌরচরণে নিবেদিত প্রাণ হয়ে যায়। তা আজকে এইরকম একটা প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, তার মধ্যে আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তা আজকে আমরা যে লীলা আস্বাদন করব, সবাই সবার চরণের কিঞ্চিত ধুলি নিয়ে আশীর্বাদ রূপে অধমার মস্তকে রাখবেন। কারণ আপনাদের চরণধুলি, কৃপা, আশীর্বাদ ছাড়া ভগবানের যে অপ্রাকৃত লীলা, সেই লীলা কথা, সেই মাধুর্যমণ্ডিত লীলা কথা বর্ণনা করার মতো ক্ষমতা আমার এক বর্ণও নেই। তাই সবার চরণধুলি মাথায় নিয়ে আমাদের বর্তমান আলোচনার বিষয় শ্রীমতী রাধা ঠাকুরানীর সূর্য পুজো লীলা। জয় জয় শ্রী শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌরদেব। পদাবলীর প্রথম পদে বললেন হেমশাই অতি গৌরা সুমধুর হাসথরা জগজন নয়ন হই আনন্দ। হেমশাই অতি গোরা, হেম শব্দের অর্থ সোনা। সোনার অনেক নাম মা, সুবর্ণ, কাঞ্চন, হাটক, সোনার অনেক নাম। এই জাগতিক জগতের সোনার সঙ্গে আজকে মহাজন আমার গৌর সোনার তুলনা করছেন। কি বলছে? হেমশাই অতি গোরা, মানে সোনার থেকেও উজ্জ্বল হলো আমার গৌরাঙ্গ কান্তি। কিন্তু যে রাধাকৃষ্ণ মিলিত আমার গৌর হরি, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বর্ণ যায়, সেই গৌরাঙ্গের তুলনা এই জাগতিক জগতের শুধু সোনা কেন, এই জাগতিক জগতের কোনো বস্তুর সঙ্গে হয় না। কারণ শাস্ত্র বললেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিজে। তাহলে এখানে প্রশ্ন আসে, গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই হন, তাহলে মহাজন কেন সোনার সঙ্গে তুলনা করলেন? সোনার সঙ্গে তুলনা করলেন এই কারণে, যাতে কলির জীব বুঝতে পারে তফাৎটা, কোনটা গৌর সোনা আর কোনটা জাগতিক জগতের সোনা। এই জাগতিক জগতের সোনা যদি কেউ একবার দেখে মা, দ্বিতীয়বার দেখার আকাঙ্ক্ষা জাগে না। আপনি দোকান থেকে একটা সুন্দর সোনার গয়না নিয়ে এলেন, আপনার খুব কাছে যারা পাড়া প্রতিবেশী তাদেরকে ডেকে বললেন এই দেখে যাস, আমি একটা সোনার খুব সুন্দর গয়না এনেছি। তারা দেখতে এলো, ওই যে দেখলো, একবারই দেখলো, ওটার প্রতি কিন্তু তাদের বা আপনার কারোরই আকর্ষণ জন্মালো না যে বারবার দেখি, দেখতেই হবে, না দেখলে হবে না, এই আকর্ষণটা কিন্তু এলো না। কিন্তু আমার গৌর সোনা যদি কেউ একবার নয়ন দিয়ে আমার গৌর সোনাকে দর্শন করে, আমার গৌরাঙ্গ রূপ সাগরের মাঝে এই নয়ন দুটি চিরকালের মতো হারিয়ে যায়, যা আর খুঁজে পাওয়া যায় না। যেমন সমুদ্রে কোনো জিনিস পড়লে খুঁজে পাওয়া যায় না, যদিও বলে সমুদ্র কিছু নেয় না, সমুদ্র সব ফেরত দিয়ে দেয়, কিন্তু ফেরত যে দেবে, কোন পারে দেবে আপনি জানবেন কি করে?
তাহলে সমুদ্রে কিছু পড়লে যেমন খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি আমার গৌরাঙ্গ রূপসাগরের মাঝে যদি একবার নয়ন পড়ে যায় আর সেই নয়ন ফিরে আসে না, তাকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে জাগতিক জগতের সোনা একবার দেখলে দ্বিতীয়বার দেখার আকাঙ্ক্ষা জাগে না, কিন্তু যদি কেউ আমার গৌর সোনাকে একবার দর্শন করে আর সেই দর্শনটা, সেই নয়নটা যদি গুরু প্রদত্ত নয়ন হয়, তাহলে নয়ন দুটি চিরকালের মতো আমার গৌরাঙ্গ রূপ সাগরের মাঝে হারিয়ে যায় আর ফিরে আসে না। জাগতিক জগতে সোনা কাছে থাকলে বাবা অহংকার আসে, আমার এত সোনা, আমার এত সোনা, আমি কেন গ্রামে থাকবো, আমি শহরে বাড়ি কিনবো, আমার অনেক সোনা আছে। একদিকে অহংকার জাগে আর একদিকে ভয় জাগে, বাড়িতে চুরি হবার, ডাকাতি হবার ভয় জাগে। কিন্তু যদি কারো ঘরে আমার গৌরী সোনা বাধা পড়ে, গহনা সোনাকে দোকান থেকে কিনে আনতে হয়, কিন্তু আমার গৌরী সোনাকে কেনা যায় না মা। যদি কোনো ভক্তের শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভালোবাসা আর শুদ্ধ দুপোটা নয়ন বাড়ি দেখে আমার গৌর সোনা তার কাছে বাধা পড়ে, আমার গৌর নিজে তার কাছে আসে, আমার গৌরকে কিন্তু নিয়ে আসা যায় না। ভগবান ভক্তের কাছে বাধা পড়ে, ভক্ত কিন্তু ভগবানকে বাঁধতে পারে না। ভগবানের কোনো ভক্তের কোনো ক্ষমতা নেই যে ভগবানকে বাঁধবে, যদি না ভগবান ভক্তের কাছে বাধা দেয়। মা যশোমতী যখন গোপালকে উদরে বেঁধেছিলেন, প্রথমে কি বাঁধতে পেরেছিলেন? কি বলুন, বাঁধতে পেরেছিলেন? যতবার বাঁধতে যাচ্ছে দু আঙুল করে কম পড়ছে দড়ি। নন্দালয় যত দড়ি ছিল সব এক করলো, করেও যখন বাঁধছে তখনও দু আঙুল কম। কেন দু আঙুলি কম হচ্ছে বারবার? শ্রীজীব গোস্বামী পাদ তিনি গোপাল চম্পু গ্রন্থে এই দুই আঙুলের মীমাংসা করে দিলেন। দুটো আঙুল কেন কম পড়ছে না, প্রথম হলো মা যশোমতী গোপালকে বাঁধছে, কিন্তু মায়ের অন্তরে কোনো আকুলতা নেই। আর দ্বিতীয় হলো মায়ের চোখে কোনো জল নেই। যেহেতু ভক্তের অন্তরে আকুলতা নেই, ভক্তের নয়নে জল নেই, তাই ভগবান ভক্তের কাছে বাধা পড়ছে না। যখনই মা আমার কেঁদে ফেলেছে, যখনই মা বলছে বাবা তুই কি, মায়ের স্থূল দেহ ভেঙে গেছে, মা আর পারছে না, তখন যেখানে যত দড়ি ছিল এক করেছে, কিন্তু যতবার বাঁধতে যাচ্ছে দু আঙুল করে কম পড়ছে। আস্তে, এই যে সামনে বসে কথা হবে না বাবা, মা শেষে পারছে না, মা কেঁদে ফেলেছে। তুই কি বাবা, তুই কি? এই যে মা কেঁদেছে আর মায়ের অন্তরে আকুলতা এসছে, সঙ্গে সঙ্গে ভগবান ভক্তের কাছে ধরা দিয়েছে। সঙ্গে সঙ্গে গোপাল মায়ের কাছে ধরা দিয়েছে, তখন মা গোপালকে উদরে বেঁধেছে।